আসসালামু আলাইকুম। আমি নিত্তিকা। আমি বন্ধু পরিবার সংগঠন থেকে এসেছি। আমরা এখন আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আমরা এখন একটা ভাইয়ার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমি বন্ধু পরিবার সংগঠন থেকে এসেছি। আপনার নামটা? আমি আদনান। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ইংরেজি বিভাগ থেকে পড়াশোনা করি। আচ্ছা, এই বৈশাখের এই গরম আবহাওয়া আপনি কি অনুভব করছেন? স্বাভাবিক, অনেক গরম। আশপাশ অবস্থা, আমি নিজেও অসুস্থ গরমের কদিন থেকে। সবার মতনই প্রচুর আর ভালো লাগতেছে না বৃষ্টির জন্য হচ্ছি। তাপমাত্রা কমানোর জন্য আপনার কি মনে হচ্ছে আমাদের কি করা উচিত? তাপমাত্রা কমানোর জন্য তো অনেক কিছু করা উচিত। সারা বিশ্বে এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ নিয়ে সবাই এটা অনেক বড় কনসার্ন। তো একজন বাংলাদেশী হিসাবে যেটা আমাদের যতটুকু কনসার্ন থাকা দরকার আমি মনে করছি না আমাদের সেটুকু আছে। বিশেষ করে আমাদের আশেপাশে যতগুলো ওয়াটার বডি আছে, খুব কাছেই বুড়িগঙ্গা কিংবা আশেপাশে যত লেক আছে, সব দেখা যাচ্ছে লেক গুলো বেদখল হয়ে যাচ্ছে, অবৈধভাবে ভরাট করে বাড়িঘর বানানো হচ্ছে। তো এক্সিস্টিং এছাড়াও এই যে ভরাট করার পাশাপাশি রাস্তার পাশে গাছ অনেক গণহারে বন উজাড় করা হচ্ছে, পাহাড়ে মাটি কাটা হচ্ছে, পাহাড় ধস হচ্ছে এই কারণে। তো এগুলা আসলে এক ধীরে ধীরে বাটারফ্লাই ইফেক্টের কারণে গরম প্রতি বছরই বাড়ছে এবং সামনের বছর থেকে আরো বাড়বে দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে তাপমাত্রা কমানোর জন্য আমাদের এক্সিস্টিং যেসব রিসোর্স আছে, যতগুলো ওয়াটার বডি আছে, যতগুলো ফরেস্ট ল্যান্ড আছে, সেগুলো যতটুকু প্রিজার্ভ করা যায়, আহ, মানুষের মধ্যে এই জন্য যতটুকু অ্যাওয়ারনেস বাড়ানো যায়, তাপমাত্রা এই যে গাছ কাটার ফলে এগুলো হচ্ছে যে ওয়াটার বডি গুলা এইভাবে ভরাট করার ফলে যে কনসিকুয়েন্স গুলো আছে, সেই কনসিকুয়েন্স গুলা আরো ভালো করে মানুষকে জানানো, সেগুলো মানুষের সামনে নিয়ে আসা, এতটুকু আমি মনে করি এগুলো করা আছে। আচ্ছা, আসছে আষাঢ় মাসে আমাদের বন্ধু পরিবার সংগঠন থেকে ৩১ লক্ষ গাছ লাগানো হবে। আপনার কি মনে হচ্ছে এটা সম্ভব হবে করা? ৩১ লক্ষ নাম্বারটা বেশ একটু ভয়ঙ্কর যে সময় আসে, ৩১ লক্ষ গাছ লাগানো সম্পূর্ণ ভুল না। বাট স্বপ্ন দেখা ভালো। আমি চাই ৩১ লক্ষ কেন ৩২ লক্ষ কিংবা আরো বেশি যদি গাছ লাগানো সম্ভব হয় তাহলে সেটাই করা উচিত। ধন্যবাদ আপনাকে। আপনি চাইলে নিজ উদ্যোগে একটি গাছ লাগাতে পারেন অথবা আমাদের কর্মসূচির সাথে যুক্ত হতে পারেন। আহ, গাছ অবশ্যই আমি গাছ লাগাতে চাই, মানুষের সাথে যুক্ত হতে চাই, কিন্তু আমি যেটা বলবো যে ৩১ লক্ষ বা ৩১টা গাছ যেটি হোক, গাছ লাগাই থেমে থাকলে আসলে হবে না। গাছের পরিচর্যা দরকার। সেই গাছটা ঠিক মতো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে কিনা, গাছটা জায়গা মতো লাগানো হচ্ছে কিনা, কি গাছ লাগানো হচ্ছে, সবগুলো আসলে open to। এর থেকেও বেশি ম্যাটার করে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এক্সিস্টিং যেটুকু যে কটা গাছ আমাদের আছে, যেটুকু ফরেস্ট আছে, সেগুলো যদি আমরা ভালো মতো রক্ষণাবেক্ষণ করতে পারি, সেটা ৩১ লক্ষ গাছ লাগানোর থেকেও বেশি উপকারে আসবে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমি বন্ধু পরিবার থেকে এসেছি। আপনার নামটা? ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জোয়ান অফার। আমি সাইকোলজি ডিপার্টমেন্টে আছি। বৈশাখের গরম আবহাওয়ায় আপনি কি অনুভব করছেন? এটা তো একটা ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে। কারণ আমাদের যেরকম ক্লাসগুলো হচ্ছিল, এখন সব অনলাইন থেকে করে দিয়েছে। যেটা আসলে সমস্যা হয়েছে। প্লাস এখন অফলাইন হলেও বেশি ক্লাস করতে পারছি না। এখানে পরীক্ষা-টরীক্ষা পিছিয়ে গেছে সব। সেই হিসাবে ভয়ঙ্কর একটা অবস্থা বলতে গেলে আপাতত। তাপমাত্রা কমানোর জন্য আপনার কি মনে হচ্ছে আমাদের কি করা উচিত? তাপমাত্রা কমানোর জন্য সবাই যেটা জানে গাছ লাগানো উচিত, কিন্তু আমরা যেভাবে সিরিয়াস না আসলে, যেটা সত্যি কথা। প্লাস আমরা সবাই এয়ার কুলার ইউজ করছি। এয়ার কুলার ইউজ না করে অন্য কোনো ওয়ে আছে কিনা যেটা হচ্ছে আমাদের পরিবেশকে ঠিকঠাক রাখবে। কারণ যত আমরা এয়ার কুলার ইউজ করি বা এই ধরনের এলিমেন্টস ইউজ করি, এগুলো তো আমাদের পরিবেশকে হার্ম করছে। তো আমি গেস গাছ লাগালেই ভালো হবে, না আশেপাশে পুকুর খনন করা উচিত, বাতাসটা একটু পাস হতে পারে আরকি। আমার এটা মনে হয়। আচ্ছা, আমাদের বন্ধু পরিবার সংগঠন থেকে আসছে আষাঢ়ে ৩১ লক্ষ গাছ লাগাতে যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে এটা সম্ভব হবে? আমি আশাবাদী এটা সম্ভব। কারণ আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ একটা ছোট্ট উদ্যোগ নিয়েছি। যদি বলি সেটা হচ্ছে, আমরা ঠিক করেছি আমরা যেদিন ইউনিভার্সিটি আসবো, আমাদের একটা ফ্রেন্ড আছে। ওর মুখ দেখলে আমরা প্রতিদিন ৳১০ করে দেব। ওর মুখ দেখলে আমরা ৳১০ করে দিব। আশা করি প্রতিদিন যদি এরকম করে হয় তাহলে আমাদের অনেক টাকা হবে। ১০-১৫ হাজার টাকা হবে আমাদের ইচ্ছা। তো আমাদের এখানে অনেকগুলো জায়গা ফাঁকা আছে। তো আমরা চেষ্টা করছি এই জায়গাগুলো আসছে জুলাই আমরা হচ্ছে একটু গাছ লাগাতে। তো আমরা যদি এরকম উদ্যোগ নেই, সব ডিপার্টমেন্ট যদি এরকম করে উদ্যোগ নেয়, আমাদের ভার্সিটিতেই শুরু করা যায়। তারপরে সব জায়গায় ছড়িয়ে গেলে অবশ্যই সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে। আপনি নিজ উদ্যোগে একটি করে গাছ লাগালে অথবা আমাদের কর্মসূচির সাথে যুক্ত হয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি বন্ধু পরিবার থেকে এসেছি। আপনার নামটা? নমস্কার, আমি মনীষা বিশ্বাস। বৈশাখের এই গরম আবহাওয়ায় আপনি কি অনুভব করছেন? গতানুগতিক বছরের তুলনায় এবারের বছরে গরমটা একটু বেশি। খুবই অস্বস্তিকর একটা অনুভূতি। এটা আমাদের প্রতিদিনকার যে জীবনের চলমান অবস্থা, এটা থেকে আমাদের ব্যাহত করছে। খারাপ অবস্থা। মোটেও ভালো না।
আপনার কি মনে হচ্ছে গরম কমানোর জন্য আমাদের কি করা উচিত? গরম কমানোর জন্য আমাদের অনেক পদক্ষেপই আমরা গ্রহণ করতে পারি, তবে সেক্ষেত্রে সব থেকে বেশি গ্রহণযোগ্য যে পদক্ষেপ আমাদের নেওয়া যেতে পারে সেটা হচ্ছে গাছ লাগানো। আসছে আষাঢ়ে আমাদের বন্ধু পরিবার সংগঠন থেকে 31 লক্ষ গাছ লাগাতে যাচ্ছি। আপনার কি মনে হচ্ছে এটা সম্ভব হবে? উম, আমাদের দেশ 16 কোটি জনগণের একটা দেশ, তো সেক্ষেত্রে যদি আমাদের সচেতন নাগরিক এই পদক্ষেপ গ্রহণে অংশগ্রহণ করে তাহলে এটা খুব সহজেই সম্ভব। তো এর জন্য দরকার ক্যাম্পেইন এর, মানুষকে সচেতন করা, তাহলে এটা সম্ভব। ধন্যবাদ আপনাকে। আপনি চাইলে নিজ উদ্যোগে গাছ লাগিয়ে অথবা আমাদের কর্মসূচির সাথে যুক্ত হয়ে একটি একটি করে গাছ লাগাতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমি বন্ধু পরিবার থেকে এসেছি। আপনার নামটা? ওয়ালাইকুম আসসালাম, আমি মাসুদ হাসান নাবিল। বৈশাখে গরম আবহাওয়া আপনি কি অনুভব করছেন? বৈশাখের গরমটা আসলে তীব্র অসহ্য এটা হচ্ছিল অনেক গরম লাগতেছে আসলে সত্যি। একটু তাপমাত্রাটা কমলে আসলে বেটার হতো আর কি। তাপমাত্রা কমানোর জন্য আমাদের কি করা উচিত? আপনার কি মনে হচ্ছে? মূলত হচ্ছিল সবাই আমরা জানি যে বেশি বেশি আসলে গাছ লাগাতে হবে, গাছ লাগালে হচ্ছিল তাপমাত্রা কমতে পারে। আর এর সাথে যদি বলা যায় ঢাকায় যেহেতু তাপমাত্রা অনেক বেশি, তো সিটি কর্পোরেশন থেকে উচিত হচ্ছিল একটু রাস্তাঘাটে পানি ছিল যাতে একটু তাপমাত্রা একটু কমে যায় আর কি, গরমটা কম লাগে। আসছে আষাঢ়ে আমাদের বন্ধু পরিবার সংগঠন থেকে 31 লক্ষ গাছ লাগাতে যাচ্ছি। আপনার কি মনে হয় এটা সম্ভব হবে? জি হ্যাঁ, সম্ভব। বাংলাদেশে এখনো অনেক স্পেস ফাঁকা আছে, আর হচ্ছে অনেক গাছ কেটে ফেলতেছে পুরোনো গাছগুলো। তো আমার মনে হয় যে 31 লক্ষ গাছ লাগানো সম্ভব। ধন্যবাদ আপনাকে। আপনি নিজ উদ্যোগে গাছ লাগিয়ে অথবা আমাদের কর্মসূচির সাথে যুক্ত হয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারবেন। অবশ্যই গাছ লাগাবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।